রাস্তার ক্ষেত্রফল নির্ণয়ের চমৎকার একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি সুজিত, চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এইখানে দেওয়া আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার এবং প্রস্থ 24 মিটার। এর ভিতরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? এই প্রশ্নে দেওয়া আছে একটি আয়তাকার বাগান। এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার আর প্রস্থ হচ্ছে 24 মিটার। তারপরে বলা হয়েছে এর ভিতরে চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। এই আয়তাকার বাগানের চারিদিকে 2 মিটার করে চওড়া একটি রাস্তা আছে। এই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, 2 মিটার, 2 মিটার, 2 মিটার। যদি এখন দেখেন এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার, তারপরে প্রস্থ দেওয়া আছে 24 মিটার। তাহলে দেখেন এই যে ছোট আয়তাকার ক্ষেত্রে এখান থেকে এই অংশের প্রস্থের দৈর্ঘ্য কত হবে? এখানে দেখেন এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত 24 মিটার, অর্থাৎ এই সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার। আর এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব 2 মিটার আর এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 2 মিটার। এখন যদি আমরা এই দিকের 2 মিটার এই দিকের 2 মিটার বাদ দেই, তাহলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 20 মিটার। ঠিক একই রকম এই সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার। আমরা যদি এই রাস্তার দৈর্ঘ্যকে বাদ দেই তাহলে হবে 32 থেকে এই পাশের 2 মিটার এই পাশের 2 মিটার বিয়োগ করব। বিয়োগ করলে হবে হচ্ছে 28 মিটার। এখন দেখেন এটিও একটি আয়তাকার ক্ষেত্র। এখন যদি আমরা এই বড় আয়তাকার বাগানের ক্ষেত্রফল থেকে যদি ছোট আয়তাকার বাগানের ক্ষেত্রফলকে বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। আমরা সেই কাজটিই এইখানে এখন করব। তাহলে প্রথমে কি করব দেখেন, প্রথমে আমরা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 32 মিটার। আবার রাস্তা সহ বাগানের প্রস্থ কত? 24 মিটার। তারপরে আমরা রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান, আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা 32 গুণ 24 তারপরে হবে বর্গ মিটার, কারণ ক্ষেত্রফলের একক বর্গ, তারপরে যে একক দেওয়া থাকবে তা হবে। তাহলে 32 গুণ 24, 4 দ্বিগুণে 8, 3 4 12,
2 দুগুণে 4, 3 দ্বিগুণে 6, 8, 6, 7, 7, 6, 8 বর্গ মিটার। তাহলে আমরা এই বড় আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করলাম, যা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। এখন আমরা এই ছোট আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করব। সেজন্য আমরা কি করব, রাস্তা এখন আমরা এই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল নির্ণয় করব। তারপরে এই দুটি ক্ষেত্রফল থেকে বড় আয়তাকার বাগানের ক্ষেত্রফল থেকে ছোট আয়তাকার বাগানের ক্ষেত্রফল বিয়োগ করেই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। তাই এখন আমরা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য ছিল 32 মিটার। এখানে দেখেন রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 32 মিটার, এই সম্পূর্ণ অংশটির দৈর্ঘ্য 32 মিটার। এখন যদি আমরা এই রাস্তার অংশটুকু বাদ দেই, তাহলে আমরা এখানে বিয়োগ কত দেব, 2 গুণ 2 দেব, অর্থাৎ গুণ মিটার। এইখানে 2 গুণ 2 দেওয়ার অর্থ হচ্ছে এইদিকে একটি রাস্তা, এইদিকে একটি রাস্তার অংশ বাদ দিয়েছি। এইদিকে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, এইদিকে রাস্তার অংশ হচ্ছে 2 মিটার। 2 দ্বারা 2 কে গুণ করলে হবে 4 মিটার। অথবা আমরা এইখানে এইদিকে রাস্তার অংশের দৈর্ঘ্য যোগ এইদিকে রাস্তার অংশের দৈর্ঘ্য দিয়েও করতে পারি। এইখানে 32 বিয়োগ 2 গুণ 2 না দিয়ে আমরা 2 যোগ 2 ব্যবহার করতে পারি। যদি রাস্তার দৈর্ঘ্য 4 মিটার হতো, তাহলে আমরা 4 যোগ 4 দিতাম, কারণ এই দিকের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, এই দিকের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, অর্থাৎ 4 যোগ 4। এখন যদি আমরা যোগ চিহ্ন না ব্যবহার না করে গুণ চিহ্ন ব্যবহার করি, তাহলে হবে এই এক পাশ এই এক পাশ, দুই পাশের দৈর্ঘ্য হচ্ছে, আর দুই পাশের এখান থেকে এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে, এক পাশের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, তাহলে দুই পাশের দৈর্ঘ্য হবে 2 গুণ 4 মিটার। এক পাশের দৈর্ঘ্য এখানে দেখেন, এক পাশের দৈর্ঘ্য 4 মিটার, তাহলে দুই পাশের দৈর্ঘ্য হবে 2 গুণ 4 মিটার। ঠিক একই রকম আমরা যেহেতু এইখানে রাস্তার চওড়া 2 মিটার দেওয়া আছে, তাই আমরা 2 গুণ 2 লিখব, তারপরে হবে মিটার। তাহলে হবে 32 থেকে 4 গেলে 28 মিটার। ঠিক একই রকম আমরা রাস্তা বাদে বাগানের প্রস্থ নির্ণয় করব। রাস্তা বাদে বাগানের প্রস্থ হবে কত ছিল, 24 বিয়োগ 2 গুণ 2 মিটার, 2 মিটার। তাহলে এখানে 24 থেকে 4 গেলে থাকে 20 মিটার। অর্থাৎ এই ছোট অংশের ছোট আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এই বড় আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 768 মিটার। এখন রাস্তা বাদে
আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান 28 গুণ 20 বর্গ মিটার। 28 দ্বিগুণে হচ্ছে 56, 560 বর্গ মিটার। এই বড় আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 768 মিটার, আর ছোট আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 560 বর্গ মিটার। এখন যদি আমরা এই দুটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তাই অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 768 বিয়োগ 560 বর্গ মিটার। 802 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 208 বর্গ মিটার।